শীত বলার কোনো ভাষা নাই। অনেক শীত বলার কোনো ভাষা নাই। না না যে কোনো জায়গায় যারাই কাজ করে সবাইকে নিয়ে একটু বিনোদন দিবে। বিনোদন দিলে যারা কাজ আনন্দভাবে আনন্দের সাথে সাউথ আফ্রিকায় বসবাস করতে পারবে। আর যদি না নিয়ে আসেন তাহলে তো দোকানে ডিউটি করবে, সপ্তাহে কোনো ছুটি নেই, মাসে কোনো ছুটি নেই, তাদের অনেক কষ্ট লাগবে। তো সেই ক্ষেত্রে আমি আমার লোকজন যারাই আছে সবাইকে নিয়ে আসি, নিয়ে এসে বিনোদন দিই। তো আমরা আজকে ঈদ উপলক্ষে ঘুরতে আসছি। আমাদের 30-35টা দোকান আছে, প্রত্যেকটা দোকান থেকে 3-4 জন করে লোক আসছে, আরও 3-4 জন রাইখে আসছি। দোকান আমাদের বন্ধ হয় নাই, কিন্তু দোকান চলতেছে। আমরা প্রত্যেক সময় সপ্তাহে মাসে একবার করে ঘোরাঘুরি করি এইভাবে। লুকিং ফর দ্য লাইট হাউস লিনে। মানে সাউথ আফ্রিকা মানে একটা অন্যরকম জায়গা আর কি। বন্দি জীবন, অনেকদিন বন্দি জীবন থাকার পরে যখন মানুষ, যেমন পাখি যেরকম খাঁচায় থাকার পরে মানে খাঁচা থেকে বের হলে যেমন আনন্দ পায়, সেরকম আনন্দ লাগতেছে। এখন আমরা যাচ্ছি ক্যাপ পয়েন্টে, ক্যাপটাউনের লাস্ট প্রান্তে। অনেকদিন পর যাওয়া হচ্ছে। আসলে আজকে আমাদের বড় দিন, ঈদের দিনে আমরা আমাদের লোকজন ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে নিয়ে যাচ্ছি। ভাই বেড়ানোর যাওয়ার আগে খিদা লাগে গেছে, এটা কোনো কথা হইলো ভাই? আমি যে নিজে খাই রোজার মতো খাওয়া হয় নাই, আমি খালি খাই খেয়ে মধ্যে আছে। হে গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ রাজীব শেখ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো গাইস, আজকের ব্লগের থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পারতেছেন আমরা কই যেতেছি। সাউথ আফ্রিকার কেপটাউনের মোস্ট বিউটিফুল প্লেস ক্যাপ পয়েন্ট আমরা যাবো। সো আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো। সো লেটস সি দ্য ব্লগ। সো ভিউয়ার্স, এখন আমরা যাচ্ছি সাউথ আফ্রিকার মোস্ট বিউটিফুল যে ক্যাপ পয়েন্টটা আছে, ওটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। সো আমাদের সাথেই থাকেন, সাথে থাকলে দেখতে পারবেন আজকে আমরা সারাদিন কতটা এনজয় করি। আমাদের বাসার পাশ থেকে আমাদের গাড়িগুলো পার্কিং থেকে বের হচ্ছে, সেটা হচ্ছে জাহাঙ্গীর মোল্লা ভাইয়ের গাড়ি। সো আমরা আজকে যাচ্ছি কেপটাউনের ক্যাপ পয়েন্ট, যেটা আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত। সো আমাদের সাথে থাকেন, সাথে থাকলে দেখতে পারবেন আমরা আজকে কতটা এনজয় করি। আসলেও ঈদ আসলে আমরা এনজয় করে থাকি অনেকটাই দক্ষিণ আফ্রিকা প্রবাসীরা। সো আমরা যাচ্ছি আজকে আটলান্টিক মহাসাগরের বুকে যে ক্যাপ পয়েন্ট আছে কেপটাউনে। দেখেন কেপটাউনের ন্যাচারাল ভিউগুলো দেখলে একদম মনটা জুড়িয়ে যায়। বিশেষ করে এই ঘর বাড়িগুলো দেখেন অনেকটা সুন্দর। দেখেন এই রাস্তাটা কিন্তু পুরোটাই বাম পাশে আটলান্টিক মহাসাগর, ডান পাশে কিন্তু মাউন্টেন। দেখেন সামনে থেকে মাউন্টেনটা, আমরা মাউন্টেনের যতটা কাছে যাচ্ছি মাউন্টেনটা ততটা দূরে চলে যাচ্ছে। কথা বলতে বলতে আমরা ক্যাপ পয়েন্টে এন্টার করতেছি। এখন আমরা ক্যাপ পয়েন্টে টিকিট কাটবো। ভিউয়ার্স, এখন আমরা ক্যাপ পয়েন্ট এন্টার করতেছি আর কি। এখান থেকে টিকিট কাটতে হয়। সো আপনাদের টিকিটের প্রাইসটা দেখায়, এখানে দেখেন প্রাইস দেওয়া আছে। যারা ক্যাপ পয়েন্ট আসবেন অবশ্যই এই বিষয়টা ভালো খেয়াল করে আসবেন। দেখেন যেখানে কিন্তু টিকিটের যে মূল্যটা আছে, মূল্যটা এখানে দেওয়া আছে। মানে সাউথ আফ্রিকার নাগরিক যারা সিটিজেন আছে তাদের জন্য 100 রান, এবং কি ফরেনার যারা তাদের জন্য 200 রান, আর 12 বছরের নিচে যারা আছে তাদের জন্য 50 রান। তো এখন আমরা টিকিট কাটতেছি। সামনে যে বড় ভাই টিকিট কাটতেছে, জাহাঙ্গীর মোল্লা ভাই। তো আছে এখানে সাথে আছে জহরুল, টাইপ করে নিয়ে যাচ্ছে আমাদের। ভিউয়ার্স, আমরা টিকিট কাটার পর দেখেন ক্যাপ পয়েন্টে এন্টার করে নিয়েছি এখন। সো ভিউয়ার্স, ফাইনালি আমরা ক্যাপ পয়েন্ট এসে পড়েছি। আমাদের কারগুলোকে পার্কিং করে আমরা আগে আগে কি নামবো, থেকে নামতাছি। সো আমরা 4 গাড়ি আসছি সবাই। দেখেন এই অবস্থা। সাথে আছে বর্ষা। বর্ষা, এই যে আমাদের জিসান। ফাইনালি আমরা ক্যাপ পয়েন্ট এসে পড়েছি। দেখেন এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, সাগরের মাঝখানে। দেখেন এই যে ওখান থেকে মনে হচ্ছে গ্যাস উঠতেছে। এই যে হরিণ আছে, দেখেন এই যে। ওয়াও গাইস, বিউটিফুল প্লেস ইন কেপটাউন, ক্যাপ পয়েন্ট। দেখেন এখানে কিন্তু অনেকগুলা হরিণ আছে। আসলে জায়গাটা অনেকটা সুন্দর। এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর একদম। তো অনেকে আসছে আজকে আমাদের সাথে। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। ফার্স্ট টাইম আসছি এই জায়গায়। ফার্স্ট টাইম আসছেন? জি। আসলে ক্যাপ পয়েন্টের জায়গাটা অনেক সুন্দর। আমরা অনেকে আসছি আজকে। ভাইয়া, আপনি সাউথ আফ্রিকাতে আসার পরে ক্যাপ পয়েন্ট আসছেন, আপনার অনুভূতিটা বলেন। এই তো প্রথমবারের মতো আসলাম ক্যাপ পয়েন্টে। আসলে ভাষায় প্রকাশ করার মতো না, অনেক সুন্দর একটা জায়গা। তো সবাই মিলে আসছে এখানে। সাথে আছে যে আমার একমাত্র ভাতিজা। কাকা, সাউথ আফ্রিকা তোমার কেমন লাগে? আমার ভালো লাগতেছে। সেই মনে করো যে দেখার মতো একটা দেশ, সুন্দর। ভাইয়া উপরে উঠে গরম ধরে গেছে, অস্থির হয়ে গেছি। অস্থির হয়ে গেছেন? হ্যাঁ, মাঝে মাঝে তো ফেসবুকে সেরকম একটা ডায়লগ দেন। আজকাল ডায়লগ দেন ভাই, আপনার ডায়লগটা আজকে শুনতে। বাড়িতে বলতে আইছি, বউ দেখবো, বউ আবার কো যে কি করো, শরম করে। যেহেতু ঈদের দিন,
সো আমরা সবাই ঈদের দিন আসছিলাম। এখানে অনেক ফরেনার আসে বেড়ানোর জন্য। এই দেখেন আমাদের ফ্যামিলির সবাই ফ্যামিলি সেলফি নিচ্ছে, সবাই সেলফি নিয়ে ব্যস্ত আছে। রনি ভাই কি অবস্থা? কত লাগাছে খারাপ। আপনি যে উঠলানি না তার আগে অরণ হয়ে গেছেন, এটা কি হইছে? হ্যাঁ? ভাই আমি তো চোখাইতে না, ভাই তো কানা এই জইছে। ভালো লোক তো দিচ্ছে বাদ পিস, যে কথা বলতে পারে না তার কাছে মাত্র দিচ্ছে। তুমি কথা বলো। আমার কাছে নাকি আপনারা কভার দিছে, আমার কাছে খালি আমারে দেয়। আমি নতুন নতুন বিয়ে করছি, কি ভাই আবল তবল হইলো। ভাবি আপনি কিছু বলেন, ক্যাপ পয়েন্ট নিয়ে আসলেন আমাদের। অনেক শীত, বলার কোনো ভাষা নাই। অনেক শীত, বলার কোনো ভাষা নাই। আজকে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, বাইরে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো ভাই সাগরের পিছনে দাঁড়াই রয়েছে, তোমার আসলে আমরা ক্যাপ টাউনের লাস্ট প্রান্তে এসে পড়ছি, ক্যাপ পয়েন্ট আসছি, অনেক মজা করতেছি, আজকে অনেক মজা হচ্ছে। কিন্তু এই মজার ভিতরে আমরা 5-7 জন লোককে মিস করতেছি। আমার ছোট ভাই জাহিদুল মোল্লাকে, আমার ব্রাদার ইন ল বারেক মোল্লাকে, অনেক লোক আছে তাদেরকে মিস করতেছি। তারা যদি থাকতো আজকে এখানে আসলে আমাদের অনেক মজা হইতো। তো আজকে ঈদের দিন সবাই আসছে, সবাই আনন্দ করো, পয়েন্টের উপরে উঠো, উপরে উঠলে অনেক মজা হবে। কারণ যারা যারা আসলে এখানে, এটা অনেক সুন্দর জায়গা, দেখলেই বুঝতে পারবা কত একটা ঐতিহাসিক জায়গা। এই দেখেন জিসান আছে, ঘুরতে আসছি জিসান মনে হয় জাহিদুলকে অনেক মিস করতেছে। আজকে, খুবই ভালো লাগতেছে। এইদিকে আসলাম ঘুরবার দিকে। এই যে এখানে আমাদের দেখেন এখানে দুই পাশে কিন্তু সাগর, আটলান্টিক মহাসাগর যেটা। আমরা উপরে উঠবো ক্যাপ পয়েন্টে, আমাদের সাথে থাকেন। সাথে থাকলে আজকে দেখতে পারবেন ক্যাপ পয়েন্টটা কতটা সুন্দর। দেখেন এই দিক দিয়ে মানে হেঁটে যারা ওঠে তারা এই দিক দিয়ে ওঠে, আর ওই সাইডে ট্রেন আছে, ট্রেনে ওঠা যায়। তো প্রচণ্ড পরিমাণ বাতাস, আজকে অনেক শীত আছে। তো আমাদের সাথেই থাকেন। এই দেখেন আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরাও আসছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই তো দেখা হলো বেড়ানোর জন্য আসছি ঈদের মধ্যে। তো ভাইয়া ক্যাপ পয়েন্ট আসার পরে আপনার কেমন লাগতেছে, অনুভূতিটা বলেন। আলহামদুলিল্লাহ ভাই, অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। তো ভাই যেহেতু ঈদের দিন, ফ্যামিলিকে অনেক মিস করতেছেন না? জি ভাই, অবশ্যই অনেক অনেক মিস করতেছি। তো অনেক ভালো লাগলো ক্যাপ পয়েন্ট এসে, যে অনেক আমাদের বাংলাদেশি ভাইদের সাথে দেখা হলো। ক্যাপ পয়েন্ট আসে এই জায়গাটায় এসে অবশ্যই একটা করে হলেও সেলফি নেয়। তো ভাইয়াকে দেখেন অনেক সুন্দর কিন্তু লাগতেছে। বড় ভাই, ভাই কি ওটার আগে অরণ্যে গেছেন আপনি? মামা যাই করেন তাই করেন, ওই যে ছবি কিন্তু মামিরে পাঠান রাখবো। তো ভিউয়ার্স দেখেন ক্যাপ পয়েন্টের ভিউটা কিন্তু অসাধারণ, মাশাআল্লাহ অনেক সুন্দর। সো আমাদের ফ্যামিলির সবাই আসছে, দেখেন আমার জন্য ওয়েট করতেছে। আমি পিছনে পড়ে গেছি যেহেতু ভিডিও করতেছি। সো দেখেন সবাই লাইনে দাঁড়ায় রয়েছে। সো জাহাঙ্গীর মোল্লা ভাই, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সবাইকে ক্যাপ পয়েন্ট নিয়ে আসার জন্য। সো এটা দিয়ে আমার তৃতীয়বার ক্যাপ পয়েন্ট আসা, কারণ আমি এর আগেও 2বার আসছিলাম। যারা আমার ফ্যামিলির ক্যাপ পয়েন্টে মানে এর আগে আসছিল না, তারা অনেক এক্সাইটেড, মানে তাদেরকে ক্যাপ পয়েন্টে বেড়ানোর জন্য নিয়ে আসলাম আজকে। তো দেখেন এক এক করে সবাই উপরের দিকে যাচ্ছে, আমি তাদের ভিডিও নিচ্ছি। তো ক্যাপ পয়েন্ট আসলে অনেক সুন্দর একটা জায়গা, বর্ষাও আছে আমাদের সাথে। তো চলেন আমি এখন একটি ফরেনারের সাথে কথা বলবো, ফরেনারের ইন্টারভিউ নিয়ে দেখবো। ফরেনারটা আমাকে যখন দেখছে, দেখে আমি যখন ভিডিও করতে দেখছি, তখন ও এক্সাইটেড ইন্টারভিউ দেওয়ার জন্য। হাই স্যার, হাউ আর ইউ? Fine, thank you. Where are you from? Germany. Germany. Yes. I'm from Bangladesh. So nice to meet you. How is it beautiful in Cape Town? It's very beautiful. A little bit windy Little today, bit windy, but very sunny. very sunny. So how long you in Cape Town? 2 weeks. 2 weeks. Yes. Okay, I mean living in Cape Town 10 years. Oh yes. No, we are only for holidays here. Yes. How you like to like this place is a It's a very beautiful place. First we went. We was on the Cape of Good Hope, and now we was looking for the lighthouse, Line. Upstairs. Oh, nice to meet you, sir. Yes. So viewers, আমি চেষ্টা করলাম একটা ফরেনার ইন্টারভিউ নেওয়ার জন্য। সো আমাদের সাথে থাকেন, অনেক ফরেনার আসছে এই জায়গায় আজকে। সো আমরাও সাথে সাথে আসছি। দেখেন এই যে অনেকে হেঁটে উঠতেছে, এই জায়গায় হেঁটেই ওঠা হয় ম্যাক্সিমাম। সো দেখেন অনেক পর্যটক কিন্তু এই জায়গায় আসে, অনেকটা কষ্ট লাগে কারণ হেঁটে উঠতে হয়। সো দেখেন এই পাশে দেখেন সাগরটা একদম একদম দেখেন এই যে। তো জসিম ভাইকে এবং কে জাহিদুলকে অনেক মিস করতেছি, ওরা থাকলে অবশ্যই আসতো আজকে আমাদের সাথে। এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের পাশে, আমরা উঠবো একদম ওই চূড়ায় উঠবো, হেঁটে উঠতে অনেক কষ্ট হয়। বেসিক্যালি ভিউয়ার্স কথা বলতে বলতে আমরা ক্যাপ পয়েন্টের মাঝামাঝি এসে পড়েছি। চলেন আমি আপনাদের মাঝে একজনকে পরিচয় করে দিই,
বিশিষ্ট ব্যবসায়ী মিস্টার জাহাঙ্গীর মোল্লা ভাইয়ের কাছ থেকে একটা ইন্টারভিউ নিয়ে আসি। আমার লোকজন যারা আছে সবাইকে নিয়ে আমরা আনন্দ বিনোদন করি, কারণ আসলেই আমরা শুধুই যে না আজকে ঈদের দিন আসি না, প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে আমরা আসি, দোকান থেকে 2-3 জন করে লোক নিয়ে আসি। আবার পরের সপ্তাহে যারা না আসতে পারে তাদেরকে আমরা নিয়ে আসি। তাই আমার সাউথ আফ্রিকার বন্ধুবান্ধব এবং সাউথ আফ্রিকার বিজনেসম্যান যারা আছেন, যে কোনো জায়গায় যারাই কাজ করে সবাইকে নিয়ে একটু বিনোদন দিবেন। বিনোদন দিলে যারা কাজ করে তারা আনন্দের সাথে সাউথ আফ্রিকায় বসবাস করতে পারবে। যদি না নিয়ে আসেন তাহলে তো ওখানে ডিউটি করবে, সপ্তাহে কোনো ছুটি নেই, মাসে কোনো ছুটি নেই, মানে তাদের অনেক কষ্ট লাগবে। তো সেই ক্ষেত্রে আমি আমার লোকজন যারাই আছে সবাইকে নিয়ে এসে বিনোদন দিই। আপনারা চেষ্টা করবেন মাঝে মাঝে আপনাদের লোকজন যারা আছে তাদেরকে ঘোরানোর, মাসে একবার হলেও আপনারা বাইরে নিয়ে আসবেন। নিয়ে আসলে তাদের মনটা ফ্রেশ থাকবে, ফ্রেশ করার জন্য তাদেরকে নিয়ে আসবেন। সো অনেক ধন্যবাদ জাহাঙ্গীর মোল্লা ভাইকে তার মূল্যবান বক্তব্যটা দেওয়ার জন্য। আর এবং কি সবাই চেষ্টা করবেন আমাদের জাহাঙ্গীর মোল্লা ভাই যেভাবে তার দোকানে যতগুলো লোক কাজ করে সবসময় চায় জাহাঙ্গীর মোল্লা তারা জানি একটু হ্যাপি থাকলে দেখা যায় দোকান একটু হলেও তাদের কাজের প্রতি মনোযোগী হবে এবং কি ব্যবসা ভালো হবে। সো অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর মোল্লা ভাই আপনাকে। ধন্যবাদ রাজীব শেখ, আমার ছোট ভাই, আমার আদরের ছোট ভাই, ধন্যবাদ তোমাকে। তো আমরা আজকে ঈদ উপলক্ষে ঘুরতে আসছি। আমাদের 30-35টা দোকান আছে, প্রত্যেকটা দোকান থেকে 3-4 জন করে লোক আসছে, আরও 3-4 জন রাইখে আসছি। দোকান আমাদের বন্ধ হয় নাই, কিন্তু দোকান চলতেছেই। আমরা প্রত্যেক সময়ই সপ্তাহে মাসে একবার করে ঘোরাঘুরি করি এইভাবে। নেক্সট উইক আরও অন্যদের নিয়ে আসা হবে, যারা আজকে দোকান চালাইতেছে তারা নেক্সট উইক আসবে। আমরা এইভাবে দোকান চালাই। ক্যাপ পয়েন্টের যে সৌন্দর্যটা আছে এটা কিন্তু ওই উপর থেকে দেখা যায়, আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব। এখন আমরা ক্যাপ পয়েন্টের উপর দিকে উঠতেছি, দেখেন অনেক পর্যটক কিন্তু উঠতেছিল। মামা উঠতে কেমন লাগতেছে? তো আসলে ভিউটা দেখেন ভিউয়ার্স, অনেক সুন্দর একটা ভিউ, কি বলবো, দেখার মতো। কিন্তু সিঁড়িগুলো উঠতে অনেক কষ্ট হইতেছে, তারপরে উঠতেছি। বড় ভাই যে হরণ হয়ে গেছে, হরণে দেখেন যে গাইমা কোনো বৈশা রয়েছে। কি অবস্থা রাসেল? ক্যাপ পয়েন্ট আসছো, কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। অনেকদিন পরে মনে হচ্ছে নিজের ভিতরে প্রাণ ফিরে আসছে। মানে সাউথ আফ্রিকা মানে একটা অন্যরকম জায়গা আর কি। অনেকদিন বন্দি জীবন থাকার পরে যখন মানুষ, যেমন পাখি যেরকম খাঁচায় থাকার পরে মানে খাঁচা থেকে বের হলে যেমন আনন্দ পায়, সেরকম আনন্দ লাগতেছে, সেরকম মজা লাগতেছে। অনেক পর্যটক এখানে অনেক বড় বড় পাহাড় আছে, তারপরে সমুদ্র করে পৃথিবীর শেষ প্রান্ত বলা হয় কি, অনেক সুন্দর লাগতেছে। দেখেন আমাদের কারগুলা কতটুকু ফাঁকে পার্কিং করে আসছি, মানে ঘেমে গেছি একদম উঠতে, কি বলবো। আসলে সাউথ আফ্রিকা দেখার মতো অনেক কিছু আছে। আর ভিউয়ার্স আরেকটা কথা বলে রাখি, আমার আজকে এই ব্লগটা যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন প্লিজ সবাই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাউথ আফ্রিকাতে যেহেতু থাকি, আপনাদের ভালো ভালো প্লেস, সুন্দর সুন্দর প্লেসগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব। সো কথা বলতে বলতে দেখেন আমরা ক্যাপ পয়েন্টের অলমোস্ট উপরে চলে এসেছি। দেখেন এখান থেকে কিন্তু আটলান্টিক মহাসাগরটাকে কিন্তু অনেক সুন্দর লাগে। দেখেন এইদিকে কিন্তু সাগর ব্যতীত কোনো কিছু নাই, মানে এটাই হচ্ছে পৃথিবীর লাস্ট যে প্রান্ত, লাস্ট সীমানা, এটাই হচ্ছে আটলান্টিক মহাসাগর। সিঁড়িগুলো বাইরে উঠতে অনেক কষ্ট হইতেছে, কারণ এটা অনেকটা উঁচু কিন্তু পাহাড়টা। এখানে আজকে অনেক পর্যটক আসছে, অনেক পর্যটক জার্মান থেকে কিংবা ইতালি থেকে, কানাডা থেকে এবং কি ইন্ডিয়া থেকেও অনেক পর্যটক আসছে। যেহেতু ঈদের দিন আজকে অনেক বাংলাদেশি প্রবাসীরাও কিন্তু এখানে বেড়ানোর জন্য আসছে, কারণ এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। আমি এর আগেও 2বার আসছি, তারপরেও কিন্তু 3য় আবারও আসছি, কারণ এখানে আসলে আমার মনটা ফ্রেশ হয়ে যায়। দেখেন এগুলো কিন্তু সব ফরেন পর্যটক এখানে বেড়ানোর জন্য আসছে। এখন আমরা একদম চূড়ার মাঝে যে উপরের পাহাড়টা আছে, আমরা পাহাড়ের উপরে উঠে যাব। এখন এখানে উঠতে মানে অনেক কষ্ট হয়, কারণ যারা হাইটে উঠে তাদের বিশেষ করে অনেক কষ্ট হয়। এখানে প্রচণ্ড পরিমাণে বাতাস, আমার ক্যামেরা কিন্তু আমি ধরে রাখতে পারতেছি না, অনেক কষ্ট হচ্ছে। ক্যামেরা মনে হচ্ছে যে উড়েই নিয়ে যাবে, এরকম বাতাস। দেখেন
এখান থেকে ভিউটা দেখেন, আপনাদের ভিউটা দেখাই। এখান থেকে সাগরটা মানে কতটা সুন্দর দেখা যায়, বিশেষ করে আটলান্টিক মহাসাগর দেখেন। এটাই হচ্ছে কাঙ্ক্ষিত আটলান্টিক মহাসাগর, যেটা আগে আমরা বইয়ের মধ্যে পড়েছি, এখন সরাসরি চোখে দেখতে পারতেছি। আসলেও মনটা অনেক ফ্রেশ হয়ে যায় এখানে আসলে। দেখেন এটাই হচ্ছে কাঙ্ক্ষিত আটলান্টিক মহাসাগর। সো ভিউয়ার্স, আরেকটা কথা বলে রাখি ভিডিওর মাঝে, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর নেক্সট টাইম আপনারা কোন ধরনের ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব ওই ধরনের ব্লগ আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। সো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।